আসসালামু আলাইকুম সবাইকে। ফেসবুক নিয়ে আসলো ভিডিও ভাইরাল করার নতুন অপশন। যে অপশনটা সিলেক্ট করে দিলে আপনার ভিডিওগুলো ভাইরাল হতে পারে, আপনার ভিডিওতে আপনি বেশি পরিমাণে ভিউজ পেতে পারেন। এটা কিন্তু ফেসবুকের নতুন একটি আপডেট। তো কোন অপশনটা সিলেক্ট করে দিলে আপনার ভিডিওগুলো ভাইরাল হতে পারে বা আপনার ভিডিওগুলোতে বেশি পরিমাণে ভিউজ পেতে পারেন, সেই প্রসেসটাই দেখাবো আজকের ভিডিওতে। আপনি শুধু ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি আপনাদেরকে দেখে দিচ্ছি কোন অপশনটা আসছে বা কোন আপডেট আসছে, যে অপশনটা বা যে আপডেটটা সিলেক্ট করে দিলে আপনার ভিডিওগুলো ভাইরাল হতে পারে। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। তো অপশনটাকে পাওয়ার জন্য বা আপডেটটাকে পাওয়ার জন্য প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে চলে আসতে হবে প্লে স্টোর। দেন এইখান থেকে আপনার যে ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটা রয়েছে এটাকে আপডেট করে নিতে হবে। আপডেট না করলে দেখা যাচ্ছে আপনি কিন্তু অপশনটা নাও পেতে পারেন। আমরা এখান থেকে ফেসবুকটাকে সার্চ করবো, দেন এখান থেকে যে অ্যাপ্লিকেশনটা রয়েছে আমরা এখান থেকে এটাকে আপডেট করে নিব। অবশ্যই আপনি এখানে এটা ক্লিক করে আপনি এখান থেকে এটাকে আপডেট করে নেবেন। ওকে, তো আপডেট করা হয়ে গেলে আমরা এখান থেকে ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেব। এটাকে ওপেন করে নেওয়ার পর আমরা এখান থেকে যে মেনু রয়েছে এখানে একটা ক্লিক করে দিচ্ছি। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে যে সেটিংস আইকনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিচ্ছি, আপনি এখানে একটা ক্লিক করে দিবেন। সেখানে একটা ক্লিক করতে দেওয়ার পর ঠিক এরকম ভাবে কিন্তু যে ইন্টারফেস শুরু হবে। এখানে কিন্তু সেটিং অ্যান্ড প্রাইভেসি এটা কিন্তু ওপেন হয়ে যাবে। তারপর এইখান থেকে আপনি একটু স্ক্রল করুন যাবে, দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু রয়েছে টুলস অ্যান্ড রিসোর্সেস নামে একটি অপশন রয়েছে। দেন এখানে কিন্তু আমরা তিনটা অপশন পাচ্ছি। এখানে কিন্তু অনেকের দুইটা অপশন থাকতে পারে। তো আপনি যদি এই তিনটা অপশন পেয়ে থাকেন বা আপনি যদি এই যেখান থেকে ডিফল্ট অডিয়েন্স সেটিং যেটা হচ্ছে এটা যদি পেয়ে থাকেন, এক্ষেত্রে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন যে ভাই আমি কিন্তু আপডেটটা পেয়ে গেছি। যদি পেয়ে থাকেন তাহলে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা এখান থেকে 3 নাম্বার যে অপশনটা রয়েছে ডিফল্ট অডিয়েন্স সেটিংস, এইখানে একটা ক্লিক করে দিচ্ছি, আপনি এখানে একটা ক্লিক করে দিবেন। সেখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিনটা অপশন রয়েছে। এক নাম্বার হচ্ছে গিয়ে পাবলিক, তারপর ফ্রেন্ডস, তারপর এখানে কিন্তু রয়েছে কাস্টম ইউর কারেন্ট সেটিং নামে একটি অপশন রয়েছে। আপনার এখানে কিন্তু কাস্টমটা সিলেক্ট করা থাকতে পারে। দেখতে পাচ্ছেন আমার আইডিতে কিন্তু এখানে মানে কাস্টমটা সিলেক্ট করা হচ্ছে। কাস্টমটার মানে হচ্ছে কি আমি যে সমস্ত অডিয়েন্স সিলেক্ট করে রাখবো তারাই কিন্তু আমার ভিডিওগুলোকে দেখতে পারবে, বাকি বাদে অন্য কেউ কিন্তু আমার ভিডিওগুলোকে দেখতে পারবে না। আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে অবশ্যই এখান থেকে পাবলিক যেটা রয়েছে এখানে একটা ক্লিক করে এটাকে পাবলিক করে দিতে হবে। এটাকে পাবলিক করে দিলে কি হবে, আপনার ভিডিও যে কেউ কিন্তু দেখতে পারবে। অনেকের এখানে কিন্তু একটা কাস্টম সিলেক্ট করে থাকতে পারে। আপনারটা যদি এখানে কাস্টম সিলেক্ট করা থাকে এক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হবে না, আপনার ভিডিওতে কিন্তু আপনি ভিউজ পাবেন না, যেহেতু এখানে কাস্টম সিলেক্ট করা। অবশ্যই আপনি চেক করবেন যে আপনার এখানে অপশনটা ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে অবশ্যই আপনি এখান থেকে এটাকে পাবলিক করে দিবেন। সো পাবলিক করে দেওয়ার পর এখান থেকে নেক্সটে যাবেন। নেক্সটে যাওয়ার পর ঠিক এরকম ভাবে কিন্তু একটি ইন্টারফেস শুরু করবে। আপনি এখান থেকে এডিট সেটিংস নামে যে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন। দেন এখানে একটা ক্লিক করে আপনি দেখে নিতে পারবেন যে আপনার এখানে সবগুলো পাবলিক করা আছে কিনা। যদি না থাকে অবশ্যই আপনি এখান থেকে সবগুলোকে পাবলিক করে দেবেন। দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু সবগুলো পাবলিক করা রয়েছে। আমরা এখান থেকে টানে ক্লিক করবো, উপরে দেখতে পাচ্ছেন আপনি এখান থেকে টানে একটা ক্লিক করে দিবেন। সেখানে একটা ক্লিক করতে হবে। আমরা এখান থেকে যে ডান নামে যে ফোনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিচ্ছি। এখানে একটা ক্লিক করে দিলে কিন্তু আমার এই যে সেটিংসটা রয়েছে এটা কিন্তু আপডেট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমরা যদি এখান থেকে ডিফল্ট অডিয়েন্স সেটিংস যাই, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো একটা কাস্টম সিলেক্ট করা হয়েছে। আমরা এখান থেকে আবার পাবলিকে যাবো, দেন এখান থেকে নেক্সটে যাবো, তারপর এখান থেকে কনফার্ম অপশন একটা ক্লিক করে দিচ্ছি, দেন এখান থেকে টান করে দিচ্ছি। ওকে, তো এখন যদি আমরা এখান থেকে ডিফল্ট অডিয়েন্স সেটিংসে যাই, যাওয়ার পর দেখতে পাচ্ছি যেখানে কিন্তু আমারটা পাবলিক করেছে। এখন যদি আমি একটা ভিডিও আপলোড করি এক্ষেত্রে কিন্তু আমার ভিডিওটা পাবলিক হিসেবে আপলোড হবে, মানে যে কেউ চাইলে কিন্তু আমার ভিডিওটা দেখতে পাবে। আর এক্ষেত্রে কিন্তু আমার ভিডিওটা মানে ভাইরাল হওয়ার চান্সটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। আমার ভিডিওতে কিন্তু আমি ভালো পরিমাণে একটা ভিউজ পাবো। আমার কন্টেন্ট যদি ভালো হয় অবশ্যই কিন্তু আমার ভিডিওতে আমি ভিউজ পাবো। তো এই ছিল ফেসবুকের ছোট্ট একটি আপডেট। আশা করি গাইস আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি এই অ্যাপটা কেন আসলো বা এটা দিয়ে আপনি কি করতে পারবেন বা এটা সিলেক্ট করে রাখলে আপনার কি হবে। তো অবশ্যই আপনি এখান থেকে এটাকে পাবলিক করে দেবেন, এক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওতে আপনি ভালো পরিমাণে একটা ভিউজ পাবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও গাইস। যদি ভিডিওটা আপনার কাছে একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পেজটিকে ফলো করবেন। আর ভিডিওটা আপনার টাইমলাইনে শেয়ার করে অবশ্যই আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।